ওয়েলকাম টু কে কে ক্লাসেস। আজকে আমি যেগুলো শেখাবো সেগুলো তোমাদের ডিকোডিং বা কোডিংয়ের যে ম্যাথ না, অ্যাকচুয়ালি রিজনিং, সেটা এসএসসি হোক, সেটা হোক এসএসসি বা ইউপিএসসি কিংবা হোক স্টেট পিসিএস, সমস্ত পরীক্ষাতে কিন্তু আসে। আমাদের এখানে ব্যাপার হলো, আমাদেরকে যেভাবে শিখিয়েছিলেন আমার ম্যাম, যে এরকমভাবে লিখে, কোনো টিচার বলে লিখে নেবে, এক্সামে তো একের টাইম কম, তার মধ্যে আবার লিখার পরামর্শ দেয়। আমি এটা একদমই মানি না। লিখলে টাইম যাবে, তাহলে কিভাবে? এর যে কনসেপ্ট, আমাদের এটাকে দেখেই যেন নম্বরটা মনে পড়ে, সেটা শিখতে হবে। রাইট? কীভাবে শিখব? হাউ? আমাদের খুঁজে নিতে হবে এই এর মধ্যেই যেন ওই সংখ্যাটা লুকিয়ে আছে, যে সংখ্যাটা আমরা চাইছি। যেমন A1, B2, C3, D4, এটুকু সবার মনে থাকে, ই পর্যন্ত, F, জিও মনে থাকে 7, 8 পর্যন্ত মনে থাকে 8। 9-এ গিয়ে আটকে যায় খেলা। 9-এ দেখো 9 আছে এরকম, এটাকে তুমি ধরো, এটাকে যে আই আছে না, আই, তাহলে এখানকার আই মিল হচ্ছে, এটাকে নিয়ে একটু ভাববা, দেখবা কত সহজ হয়, দেখলেই বলে দিবা কত। যে 10 কীভাবে মনে রাখবো? আমরা 10 লিখি এরকম করে না, উল্টো মনে লিখে দেখো তো, 10 হয়ে গেল না? তাহলে এরকমভাবে ঘুরিয়ে 1, তারপরে 0, তাহলে 10 মিরার ইমেজের মতো করে দিই। 11, ফার্স্টেরটা 1, কে এর এ পোর্শনটা, এই ব্যাঁকা পোর্শনটা 1 ছিল, কেউ মেরে ব্যাঁকা করে দিয়েছে, তাহলে কেউ সোজা করো 1, 11। ছবি দেখে মনে রাখার ট্রিক্স এগুলো, লিখে টাইম বেকার করার টাইম নেই আমাদের। 12-এর দেখো, আমরা তাড়াতাড়ি লিখতে গিয়ে যখন 2 লিখি তখন এরকম হয়ে যায়, তাহলে L 12। এম আর এন সবার মনে থাকে, M 13, N 14। ও 15 কীভাবে মনে রাখবো? দেখো ওয়ের 5-এ এটা আছে, তাহলে এই 0 আর 5-এর মিলিয়ে নাও সার্কেলটা, তাহলে এই, আর মাঝখানের এটা, তাহলে কি হলো 15, এটা ও, এর পাশে 15। 16, পিকে উল্টা মনে লিখো, 6 হয়ে গেল 16। কিউটা মনে থাকে না, তো পি যদি মনে থাকে, পি এর পরে কিউ হয়, কিউ 17 হয়ে যায়। অথবা R8, আর এরকমভাবে লিখে না, আর একটু ঘুরিয়ে জোড়া লাগিয়ে দাও, 8 হয়ে গেল, তাহলে 18। তাহলে আর মনে থাকলে আর এর আগে কিউ মানে 17, পি মনে থাকলে পি এর পরে কিউ 17, পি 16, কিউ 17। আর 18 মনে থাকলে আর এর পরে এস অটোমেটিক মনে থাকবে, তাহলে 19 হয়ে যাবে। 20-র কোনো ছবি নেই, কিন্তু 20 একটা খেলা আছে, T20 ম্যাচ হয় না, মনে রাখো। তাহলে টি যার মনে থাকবে ইউ, অটোমেটিক মনে থাকবে U11, 21, U21, এটা মুখস্থ করে নিতে হবে। আর ইউ যদি হয়ে যায় V22 হয়ে যায় অটোমেটিক সবার। আর এই যে ডব্লুকে একটু ঘুরিয়ে দাও তো, ট্যাং হাত ধরে, পা হাত ধরে ঢুকিয়ে দাও, পা হাত ধরে ওর ঘুরিয়ে দাও, তাহলে এটা 3 হয়ে গেল, তাহলে 23 হয়ে গেল। আর ডব্লিউ মনে থাকলে, ডব্লিউ যদি মনে থাকে তাহলে X 24 অটোমেটিক মনে হয়ে যায়। আর Z 26, এটা সবার মনে থাকে, জেডের আগে ওয়াই হয়, তাহলে ওয়াই হবে 25। তাহলে আমি তোমাদের বললাম কিভাবে সেই লেখাটার মধ্যে থেকেই সেই লেটারটা কত নম্বর, তার যে কোডিং যখন ম্যাথ করবে তখন যেটা পাবো আমাদের রিজনিংয়ে,
সেটা যেন বলতে পারি। এ মনে থাকে, বি থাকে, সি থাকে, ডি থাকে, ই থাকে, এফ থাকে, জি থাকে, এইচও থাকে। আমি এরকমভাবে মনে রেখেছি ভাই, আমি আমারটা শেয়ার করছি তোমাদের কাছে। তাহলে আই এরকম থাকে তো, 9-এর আই দুটো মিলে গেল 9। 10 যে এরকমভাবে লিখি, একটু ঘুরিয়ে দাও, তাহলে মিরার ইমেজে যে হয়ে গেল। আমি জানি তোমরা এসএসসি বা কোনো কিছু প্রিপারেশন করো, তো তোমরা এগুলো মুখস্থ করেছো। আমি একবার বলে দিলাম, একটু বুঝে নাও, সবার মনে থাকবে। কে সামনেরটা 1 ঠিক আছে, পরেরটা ব্যাকা হয়ে গেছে, ওকে টেনে একে সোজা করে দাও, 11 হয়ে গেল। 12 2-এর মতো হয়ে গেল, তাহলে 12 হয়ে গেল। এম এন আমাদের মনে থাকে, ও মনে থাকে না, তাহলে ওর হলো, এর উপরে 5 লিখে দাও, মাঝখানে 0, তাহলে এটা 15, ও 15। পি উল্টো করে দাও, 6 হয়ে গেল 16। পি যার মনে থাকবে, কিউ মনে থাকবে, পি এর পরে কিউ আসে, তাহলে পি যদি 16 হয়, কিউ হবে 17। আর তো করেই দিলাম, 8 হয়ে গেল 18। যার আর মনে থাকবে, আর এর পরে এস মনে থাকবে 19, অথবা T20 সবার মনে থাকে, T20 ম্যাচ, ক্রিকেট ম্যাচ, তাহলে টি এর আগে এস হয়, T19। U21 T20-র পরে ইউ আসে টি এর পরে, তাহলে 21। আর V22 এটা যদি কারো মনে না থাকে মনে করে নেবে, অথবা ডব্লিউ তো সবারই মনে থাকে, কারণ ডব্লিউকে আমরা কি করি, ডব্লিউকে আমরা একটু ঘুরিয়ে দিই, এই ডব্লিউটাকে ঘুরিয়ে দিলে 3 হয়ে গেল, তাহলে ডব্লিউ। আর যা ডব্লিউ থাকে, X24 থাকে, আর Y25 হয়, এটা মনে থাকে, 26ও মনে থাকে। এই ছিল আমাদের নম্বর মনে রাখার টেকনিক। এর পরের ভিডিওটাতে আমি বলবো যে অপোজিট কিভাবে মনে রাখবো। আমাদের অপোজিট আমাদের টিচার অনেকভাবে শিখিয়েছিলেন, যেমন এরকমভাবে একটা লিখে, এটা ম্যাডাম শিখিয়েছিলেন, এবং ওটাকে মনে রাখার জন্য শিখিয়েছিলেন ইজোতের নিয়ম, যেখান থেকে আমরা অপোজিট বা রিভার্স আমরা বের করতে পারি, যে এর অপোজিট হবে জেড বা রিভার্স হবে এ। আমরা নেক্সট ভিডিওতে এটার সম্পূর্ণ একবার ট্রিক্স, এই লাস্ট ভিডিও দেখবে, যেটা দেখার পরে কোনো দিন আর ভুলবে না। ছোট ছোট ট্রিক্স দেব, মনে থাকবে। তাহলে এই মতো যদি ট্রিক্স তোমরা পেতে চাও, ফলো করো কে ক্লাসেস।